ধরুন আপনি স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখছেন, কিন্তু আপনি খেয়াল করলেন স্টেডিয়ামের এক কোণে বসে থেকে মাঠে থাকা খেলোয়াড়দের একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনি। কিংবা আপনি কোনো 10 তলা বিল্ডিং এর উপর থেকে মাটিতে হেঁটে বেড়ানো ছোট্ট পিঁপড়াগুলিকেও একেবারেই পরিষ্কার দেখতে পাচ্ছেন। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। প্রকৃতপক্ষে ঈগল পাখি অনায়াসেই পৃথিবীকে এত নিখুঁতভাবে উপভোগ করতে পারে, কিন্তু কিভাবে? আর কেমনই বা হতো যদি আমাদের চোখও ঈগলের মতো হতো? সুপ্রিয় দর্শক, চলুন ওয়াইল্ডোলজি বাংলার এই পর্ব থেকে মানুষের দৃষ্টি যদি সত্যিই ঈগলের চোখের মতো হতো, তাহলে ঠিক কি হতো তা বিস্তারিত জেনে আসি। সাধারণত মানুষের দৃষ্টিশক্তি 20/20 হয়ে থাকে। এর মানে মানুষ 20 ফুট দূরত্বে থাকা কোনো কিছুকে স্পষ্টভাবে দেখতে পায়। অন্যদিকে ঈগলের দৃষ্টিশক্তি 20/5 বা 20/4 পর্যন্ত হয়ে থাকে। এর মানে ঈগল 20 ফুট দূর থেকে যেটি দেখতে পারে তা মানুষকে 5 ফুট দূর থেকে দেখতে হবে। অর্থাৎ ঈগলের দৃষ্টিশক্তি মানুষের তুলনায় 4 থেকে 8 গুণ তীক্ষ্ণ। অবাক করার মতো বিষয় হচ্ছে, ঈগল তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দিয়ে প্রায় 3 মাইল দূরের ছোট প্রাণীকে দেখতে পায়। অর্থাৎ মানুষের ঈগলের চোখের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাকলে মানুষও খুব সহজেই দূর থেকে ছোট প্রাণী বা পাখি দেখতে পেত। এমনকি কয়েক কিলোমিটার দূরে থাকা কোনো বস্তুকেও অনায়াসে দেখতে পারত। তাছাড়া মানুষের চোখের ভিউ এরিয়া যেখানে 180 ডিগ্রি পর্যন্ত, সেখানে ঈগলের চোখের ভিউ এরিয়া প্রায় 340 ডিগ্রি, যার কারণে তারা খুব বেশি এলাকা দেখার ক্ষমতা রাখে। এর মানে হলো, আমাদের চোখ যদি ঈগলের চোখের মতো হতো, তাহলে আমরা প্রায় পুরো চারপাশের দৃষ্টি দেখতে পারতাম। পেছনে বা পাশে কোনো কিছু দেখার জন্য আমাদের মাথা ঘোরানোর প্রয়োজন হতো না। এছাড়াও ঈগলের চোখের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত রঙের অনুভব, যার মূল কারণ মূলত এদের চোখের রেটিনায় থাকা কোন কোষ। মানুষের রেটিনায় কোন কোষের সংখ্যা যেখানে প্রায় 6 মিলিয়ন, সেখানে ঈগলের রেটিনায় কোন কোষের সংখ্যা প্রায় 100 মিলিয়ন। আবার মানুষের চোখের কোন কোষ যেখানে মাত্র 3 ধরনের হয়ে থাকে, সেখানে ঈগলের চোখের কোন কোষ হয়ে থাকে 4 ধরনের। এগুলো হলো লাল, সবুজ, নীল ও অতিবেগুনি রশ্মি। যদি আমাদের চোখ ঈগলের মতো আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি দেখতে পারত, তাহলে আমরা নিঃসন্দেহেই পৃথিবীকে আরও রঙিন দেখতে পারতাম, কিংবা রংধনুর আরও বেশি রং আমাদের চোখে ধরা পড়ত। তবে ঈগলের মতো চোখ থাকাটা আমাদের দৈনন্দিন জীবনে ক্ষতির কারণও হয়ে উঠত। যেহেতু ঈগলদের চোখের ফোকাস খুব তীক্ষ্ণ এবং মানুষের চোখে অতিরিক্ত তথ্য বা ছবি গ্রহণের ক্ষমতা সীমিত, তাই ঈগলের মতো দৃষ্টি পেলে মানুষের জন্য এটি মনোযোগ স্থির রাখা এবং মনোসংযোগে সমস্যা তৈরি করতে পারত। এছাড়া ঈগলের মতো চোখ থাকলে আমরা অনেক বেশি তথ্য দেখতে পারতাম, যা আমাদের মস্তিষ্ককে অতিরিক্ত ব্যস্ত করে তুলত। আর অতিরিক্ত তথ্য আমাদের মস্তিষ্কের জন্য বোঝা হয়ে উঠত। শুধু সেটাই নয়, ঈগলের মতো চোখ থাকলে আমাদের চোখের আকারও বড় হতো। এটি আমাদের মুখের স্বাভাবিক গঠনেও প্রভাব ফেলত। আবার ঈগলের মতো চোখ থাকলে আমরা ছোট ছোট জিনিসগুলিকেও অনেক বড় আকারে দেখতে পারতাম। মাইক্রোস্কোপিক লেভেলে কিছু দেখা একদিকে উপকারী হলেও অন্যান্য দিকে একটু ভয়ানকও হতে পারত। কেননা আপনি খাবার খেতে বসে যদি খাবারে থাকা জীবাণু পর্যন্ত দেখতে পান, সেটা মোটেও রুচিসম্মত হবে না নিশ্চয়ই। অর্থাৎ মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তিই মানুষের জন্য উত্তম। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।